রাজ্যের মহিলারা বুঝতে পেরে গেছে যে কুণাল ঘোষ বা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি সেই যে কথাগুলো বলেন নিজের মন গড়িয়ে বা নিজের মন থেকে নিয়ে কোনো তো কথা বলেন না, পার্টির লাইন যেটা সেটা বলেন। তো সেটা পরিষ্কার হয়ে গেছে এরা মহিলাদের সম্মান করতে জানে না, মহিলাদেরকে পণ্য ভোগ্য হিসেবে ব্যবহার করে। এবং সন্দেশখালীর মহিলারা তো মুখ খুলে প্রমাণ করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের মানে নীতি হচ্ছে এই যে আপনাকে যদি লক্ষ্মীর ভাণ্ডার নিতে হয় বা সরকারের কোনো প্রকল্পের সুবিধে নিতে হয় তাহলে ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ। এবং সেই কম্প্রোমাইজটা কী ধরনের সেটা বুঝতেই পারছেন। মহিলাদের সম্ভ্রমের কথা, সম্ভ্রম নিয়ে তো আমরা খুব বেশি বলতে পারি না, বলা উচিত না, কিন্তু যে ধরনের ঘটনা ঘটেছে মুখ না খুললে আর উপায় নেই। মহিলাদেরকে ধর্ষণ করা, তাদেরকে রাতের পর রাত ডেকে নিয়ে গিয়ে যৌন পুতুলের মতো ব্যবহার করা। হ্যাঁ, বনবাগের পথে মানে ডানকুনি থেকে চণ্ডীতলা শিয়াখালা হয়ে আরামবাগ হয়ে তিনি যাবেন কামারপুকুর হয়ে হাজিপুরের দিকে। সন্তু পান আমাদের প্রতিনিধি, যাকে গ্রেফতার করে রাখা হয়েছে, এখন যাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তার বাড়ির পথে। এবং আমরা কিন্তু চণ্ডীতলা ছাড়িয়ে এই মুহূর্তে শিয়াখালার পথে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি এই মুহূর্তে তিনি রয়েছেন এবং সন্তু পানের পরিবারের পাশে দাঁড়াতে এবং রিপাবলিক বাংলার উপর যে হামলা, যে পুলিশি হামলা এবং যে নির্যাতন চালানোর চেষ্টা চলছে তার প্রতিবাদে রিপাবলিক বাংলার পাশে দাঁড়াতেও সুকান্তবাবু এই মুহূর্তে কিন্তু এই সফরে রয়েছেন। সুকান্তবাবু, আপনি যাচ্ছেন সন্তু পানের পরিবারের সঙ্গে দেখা করতে, সেখানে একটা সলিডারিটির বার্তা দিতে, সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আরও একটা ছবি এই মুহূর্তে কলকাতায় দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে কলকাতায় সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষ তৃণমূলের নেতা, তার বাড়ির সামনে তুমুল বিক্ষোভ করছেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা এবং কুণাল ঘোষের ছবিতে জুতো মেরে সেখানে প্রতিবাদ করা হচ্ছে। এই বিক্ষোভ করা হচ্ছে তার কারণ কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন, যে অশালীন মন্তব্য করেছেন বিজেপির বিধায়ক তথা রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল সম্পর্কে, তার প্রতিবাদে। এবং সন্দেশখালীর মা বোনেদের জন্য এটা অপমান, এমন এই হিসেবে দেখা হচ্ছে। আপনি কি বলবেন এই যে তুমুল বিক্ষোভের ছবি এই মুহূর্তে কলকাতায় দেখা যাচ্ছে? দেখুন, রাজ্যের মহিলারা বুঝতে পেরে গেছে যে কুণাল ঘোষ বা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি সেই যে কথাগুলো বলেন নিজের মন গড়িয়ে বা নিজের মন থেকে নিয়ে কোনো তো কথা বলেন না, পার্টির লাইন যেটা সেটা বলেন। তো সেটা পরিষ্কার হয়ে গেছে এরা মহিলাদের সম্মান করতে জানে না, মহিলাদেরকে পণ্য ভোগ্য হিসেবে ব্যবহার করে। এবং সন্দেশখালীর মহিলারা তো মুখ খুলে প্রমাণ করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের মানে নীতি হচ্ছে এই যে আপনাকে যদি লক্ষ্মীর ভাণ্ডার নিতে হয় বা সরকারের কোনো প্রকল্পের সুবিধে নিতে হয় তাহলে ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ। এবং সেই কম্প্রোমাইজটা কী ধরনের সেটা বুঝতেই পারছেন। মহিলাদের সম্ভ্রমের কথা, সম্ভ্রম নিয়ে তো আমরা খুব বেশি বলতে পারি না, বলা উচিত না, কিন্তু যে ধরনের ঘটনা ঘটেছে মুখ না খুললে আর উপায় নেই। মহিলাদেরকে ধর্ষণ করা, তাদেরকে রাতের পর রাত ডেকে নিয়ে গিয়ে যৌন পুতুলের মতো ব্যবহার করা। হ্যাঁ, বলা হচ্ছে যে পিঠে বানানোর জন্য নিয়ে যাচ্ছে। পিঠে বানানো, শীতের সময় পিঠে বানানো যায় না, গরমের সময় কি বানানোর কথা বলতো, কিন্তু সত্যি ভাবতে অবাক লাগে মধ্যযুগীয় কায়দায় যেভাবে মহিলাদেরকে নিয়ে গিয়ে রাতের পর রাত তাদেরকে পার্টি অফিসে ধর্ষিতা হতে হয়েছে। পার্টি অফিসে তৃণমূল নেতা শিবু হাজরা, শেখ শাহজাহান বা উত্তম সর্দার এদের অঙ্কশাইনী হতে হয়েছে। আমরা অন্ততপক্ষে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু আগে দেখিনি। এই প্রথমবার বাংলাতে দেখলাম যে বাংলা রবীন্দ্রনাথকে নিয়ে আমরা গর্ব করি। রাজা রামমোহন রায়ের জেলাতে যাচ্ছি আজকে আমরা, যেখানে সন্তু পালের বাড়ি, সেই জেলাকে নিয়ে আমরা গর্ববোধ করি, বিদ্যাসাগরকে নিয়ে গর্ববোধ করি। আজকে যদি সেই বাংলায়, যা ভারতবর্ষের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বলা ভালো, সেই বাংলায় যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে আমরা রাজ্যটা কোন জায়গায় গেছে। রাজ্যটা তো পুরো ভাগাড়ে পরিণত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মুখ্যমন্ত্রী নিজে তো বটেই, তিনি তো সন্দেশখালীর ঘটনা ঘটানো হচ্ছে এই ধরনের কথাবার্তা বলেছেন, আমরা শুনেছি সুকান্তবাবু। এবং শুধু তাই নয়, কুণাল ঘোষের মন্তব্য সামনে এসেছে, তৃণমূলের অন্য নেতারাও লাগাতার যে মন্তব্য করছেন, সেটা কি সন্দেশখালীর মহিলারা যারা এইভাবে সামনে বেরিয়ে এসে তাদের চূড়ান্ত সম্ভ্রমহানির কথা বলতে বাধ্য হচ্ছেন, তাদের জন্য একটা সাংঘাতিক অসংবেদনশীলতার বিষয় নয়? মানে কতটা অসংবেদনশীলতা থাকলে এই ধরনের কথাবার্তা বলতে পারা যায়? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে সুর বেঁধে দিয়েছিলেন। সেই সুরটা ছিল যে ডিনায়াল মোড, অর্থাৎ এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, যেটা বরাবরই তিনি করেন। এবং তারপরে যখন ভারতীয় জনতা পার্টি আন্দোলন শুরু করলো, আমি নিজে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করলাম, টাকিতে
পুলিশের সাথে ধস্তাধস্তি এবং আন্দোলন হলো। তো এবং সমগ্র বাংলা যখন মুখর হতে শুরু করলো, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের স্ট্যান্ড পরিবর্তন করলেন। তৃণমূল কংগ্রেসের পোষিত পুলিশ, যে পুলিশকে পশ্চিমবঙ্গ পুলিশ না বলে তৃণমূল কংগ্রেস পুলিশ বলা ভালো, সেই পুলিশ তখন একজন মহিলাকে নিয়ে এলেন, যাকে দিয়ে 164-এ বয়ান, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান তার লিপিবদ্ধ করা হলো। এবং সেই বয়ানে সেই মহিলা বললেন যে হ্যাঁ, শিবু হাজরা নাকি তাকে ধর্ষণ করেছে বা শ্লীলতাহানি করেছে বা এই ধরনের কিছু অপরাধ তার সাথে করেছে। অর্থাৎ প্রথমে ছিল যে ডিনায়াল মোড, না এই ধরনের কোনো ঘটনা হয়নি। পরবর্তী সময় সেই তৃণমূল কংগ্রেসের নির্দেশে 164 ধারাতে 164-এ স্টেটমেন্ট রেকর্ড হলো এবং শিবু হাজরাকে গ্রেপ্তার করা হলো। অর্থাৎ যে তৃণমূল কংগ্রেস বলছিল যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, সেই তৃণমূল কংগ্রেসই কিন্তু আবার 164-এ শিবু হাজরাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করলো পুলিশকে। পুলিশ তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে পুলিশ এই কাজ করলেন। তো প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা কুণাল ঘোষ হোক, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সর্বময় কর্ত্রী, তিনি যখন সুর বেঁধে দিয়েছিলেন যে না এই ধরনের ঘটনা ঘটেনি, এই ধরনের ঘটনা ঘটেনি, এবং সেটা আজকে না, আমি বলবো ঈশান, আমরা যদি দেখি প্রথম ঘটনা তিনি মারা গেছেন, সেই যত তার নাম আমি বলতে পারি সুজান, পার্ক স্ট্রিট কাণ্ড, সুজেট, সেই পার্ক স্ট্রিট কাণ্ড, তখন এই তৃণমূলের মুখ থেকে আমরা শুনেছিলাম যে এটি একজন মহিলা এবং তার খদ্দেরের মধ্যে মানে দ্বন্দ্বের বিষয়। অর্থাৎ ধর্ষিতা যিনি হয়েছিলেন তিনি মৃত এই মুহূর্তে, যিনি বলছিলেন যে আমি ধর্ষিতা হয়েছি, তখন তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, ভিকটিম শেমিং। এবং এর শুধু সেখানে নয়, আমরা হাঁসখালির ক্ষেত্রেও দেখেছি সুকান্তবাবু, যে কিভাবে বলা হয়েছে যে সেই মেয়েটি কি কোনো অ্যাফেয়ারের মধ্যে ছিল নাকি মেয়েটি গর্ভবতী ছিল, এই ধরনের প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলছে। আমি ওখানেই যাচ্ছিলাম। এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে, বলবেন যে সন্দেশখালিতে যদি এই ঘটনা ঘটেছে, অন্যায় হয়েছে, এই অন্যায় যারা করেছে তাদের একজনকেও আমি বরদাস্ত করব না, সে আমার পার্টির হোক আর যে কোনো পার্টির হোক। কিন্তু আপনার আদৌ আশা যে মুখ্যমন্ত্রী এরকম কিছু বলবেন, মুখ্যমন্ত্রী অন্যায় হয়েছে বলে স্বীকার করবেন? এই মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত যে অবস্থান তিনি দেখাচ্ছেন, দেখুন, আমরা তো আশা করেছিলাম, আমরা তো ভেবেছিলাম মহিলা মুখ্যমন্ত্রী, সংবেদনশীল, কবিতা লেখেন, গান করেন, ছবি আঁকেন, এত বই নাকি লিখেছেন। আমি যতদূর জানি যারা এই সমস্ত কাজ করে, সে বই লেখা বা ছবি আঁকা বা এই ধরনের কাজ, তারা সাধারণত সংবেদনশীল হন, সাহিত্যিকরা সংবেদনশীল হন। কিন্তু আজকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদেরও তো আওয়াজ খুঁজে পাওয়া যাচ্ছিল না। কয়েক ঘন্টা পর তারা, বেশ কয়েকদিন পর তারা আওয়াজ পেয়েছিল। মোমবাতিও কিছুটা খুঁজে পেয়েছে কিনা এখন আমরা জানি না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে তার স্ট্যান্ড নিয়েছেন, ইটস রিয়েলি শেমফুল অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল, এবং আমরা ভাবিনি, অন্তত আনএক্সপেক্টেড অলসো। আমি অন্তত পক্ষে ভাবিনি যে মাননীয় মুখ্যমন্ত্রী তার এই ধরনের অসংবেদনশীল চেহারা আমরা একটা দেখতে পাবো। কারণ বাংলার মানুষ কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তাকে সংবেদনশীল মনে করেছে। কিন্তু আজকে শুধু সংবেদনশীলতা বা সংবেদনহীনতা নয়,
আমরা এর আগেও অনেক কিছু মনে করতাম, সততার প্রতীক তরিক তৃণমূল কংগ্রেসও লিখতো তার ছবির নিচে, পায়ের নিচে, এখন তারাও লেখে না, বুঝতে পেরে গেছে যা যা আমরা আগে ভেবেছিলাম কোনোটাই তো মিলছে না মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। সুকান্তবাবু, আপনি কথা বলছিলেন শিবু হাজরার কথা, উত্তম সর্দারের কথা, যে শিবু হাজরাকে প্রথমে নির্দোষ বলে দাবি করা হচ্ছিল, সেই শিবু হাজরার বিরুদ্ধে পরে গণধর্ষণের ধারা যোগ হলো। কিন্তু সুকান্তবাবু, যে সব কিছুর নাটের গুরু সেই শেখ শাহজাহান, তাকে তো এখনো ধরা হয়নি। সন্দেশখালীর মহিলারাও বাইরে বেরিয়ে এসে সেই প্রশ্ন তুলছেন যে শেখ শাহজাহান না ধরা পড়া পর্যন্ত আমরা স্বস্তি পাবো কি করে। শেখ শাহজাহান ধরা পড়লো না, কিন্তু সন্তু পান, রিপাবলিকের প্রতিনিধি, যে সন্দেশখালীতে দাঁড়িয়ে সরেজমিনে রিপোর্ট করছিল, তাকে সন্দেশখালী ফেরিঘাট থেকে আর ফেরি পেরোতে দেওয়া হলো না। পুলিশ লাইভ চলার সময়, লাইভ টেলিভিশনে দেখা যাচ্ছে, গোটা পৃথিবী কোনোদিন এই দৃশ্য আমি দেখেছি কিনা জানি না, তাকে তুলে নিয়ে চলে গেল। এটা কি, মানে এর মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন আর কাকে কি বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী? দেখুন, সন্দেশখালী নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। যেভাবে সন্দেশখালীর মহিলারা, মা বোনেরা যেভাবে বেরিয়ে এসে ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে আন্দোলন শুরু করেছেন, এই দৃশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শঙ্কিত করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার দিন শেষ হয়ে গেছে। একেবারে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। আমি আবারও আসবো তোমার কাছে ঈশান, তবে এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ। এবং যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সুকিয়া স্ট্রিটে, সেখানে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার।